তুমি তোমার মতোই চলো, সে তার মতো চলছে, তারা তাদের মতোই চলছিল। তো এই যে কথাগুলি আমরা বলে থাকি বা শুনে থাকি, এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলি তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পুরো ক্লাসটি দেখলে পরে আশা করি সবারই ভালো লাগবে। তো যেই সেন্টেন্সগুলির কথা আমি শুরুতে বললাম যে তুমি তোমার মতো চলো, তারা তাদের মতোই চলতে ছিল। তো এই যে কথাগুলি আমরা ঠিক কোন সেন্সে বলে থাকি, অর্থাৎ কেউ যখন সঠিক রাস্তায় চলছে না বা কারোর কোনো অ্যাডভাইস সে গ্রহণ করছে না, কোনো সিস্টেমের তোয়াক্কা করছে না, এই রকম সেন্সে আমরা এই কথাগুলোকে বলে থাকি। এমনটা নয় যে সে সঠিক রাস্তায় চলছে। তো এই সেন্সে যখন আমরা কথাগুলোকে বলবো তখন তার ইংরেজি কি হবে? তো প্রথম সেন্টেন্স, তুমি তোমার মতো চলো, মানে কারোর কথাই তুমি শোনো না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ গেট ইয়োর ওন ওয়ে। ইউ গেট ইয়োর ওন ওয়ে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের একটি ইডিয়মের সাহায্য নিতে হবে। গেট, তারপর এখানে আমরা একটা প্রোনাউন নিয়ে আসবো, পজিটিভ প্রোনাউন, তারপর ওন ওয়ে। তো এই ইডিয়মটার অর্থই হচ্ছে নিজের ইচ্ছা অনুসারে চলা। পরের সেন্টেন্স, সে তার মতোই চলছে, মানে তাকে এত বোঝানো হচ্ছে তার মতোই চলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সে তার মতো চলছে, হি অর শি ইজ। তো এখানে এই যে ইডিয়মটি গেট ওন ওয়ে এর প্রথম যে অংশটি, ভার্ব অংশটি, এটাকে আমরা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে নিব। তো যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এখানে আমরা বলবো হি ইজ গেটিং, হি ইজ গেটিং হিজ ওন ওয়ে। সে তার নিজের ইচ্ছা অনুসারে চলছে, নিজের মতো করে চলছে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই বিষয়টা আমাদের ফলো করতে হবে, শুরুতে নিয়ে আসবো আমরা সাবজেক্ট, তারপর অ্যাকর্ডিং টু টেন্স, কোথাও বি ভার্ব, কোথাও হ্যাভ ভার্ব, যেখানে যেরকম প্রয়োজন নিয়ে আসবো। এবং এই যে গেট ওন ওয়ে এর প্রথম অংশটি, ভার্ব অংশটি, আমরা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে নিব। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, তো হি ইজ গেটিং হিজ ওন ওয়ে। আগের সেন্টেন্সে সাবজেক্ট ছিলে তুমি, তো ইওর ওন ওয়ে, এখানে সে, তো এখানে আমরা বলবো হিজ ওন ওয়ে। যে ক্ষেত্রে সাবজেক্ট আমরা শি নিব, সেক্ষেত্রে হার ওন ওয়ে। এভাবে আমরা সেন্টেন্সগুলোকে গঠন করব। তো এরপর আরো কয়েকটি সেন্টেন্স রয়েছে যে তুমি তোমার মতো চলবে, মানে আমি জানি তুমি তোমার মতোই চলবে, তুমি তো কোনো পরিবর্তন হবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো সাবজেক্ট তুমি, তো ইউ উইল গেট, মেইন ফর্ম, তো আমরা এখানে নিয়ে আসবো ইউ উইল গেট ইয়োর ওন ওয়ে। ইউ উইল গেট ইউর ওন ওয়ে, তুমি তোমার নিজের মতো বা নিজের ইচ্ছা অনুসারে চলবে। তো পরের সেন্টেন্স, তারা তাদের মতো চলতো, মানে অতীতের একটা অভ্যাসের কথা বলা হচ্ছে। তারা তাদের মতো চলতো, মানে কারোর কথা শুনতো না, কোনো নিয়মের তোয়াক্কা করতো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সাবজেক্ট দে, যেহেতু এটা অতীতের একটা অভ্যাস ছিল তাদের, তো এখানে আমরা উড ব্যবহার করব। দে উড গেট, এখানে তাদের মতো করে, তাদের ইচ্ছা অনুসারে। তো এখানে যে পজিটিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করব দেয়ার, আমাদের সাবজেক্ট যেহেতু এখানে দে, তো তার পজিটিভ প্রোনাউন এখানে আমরা ব্যবহার করব দেয়ার। সো দে উড গেট দেয়ার ওন ওয়ে, তারা তাদের ইচ্ছা অনুসারে চলতো, তাদের মতো চলতো। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে
যে তুমি একদম ঠিক সময় এসেছো, মানে এখনই মিটিংটা শুরু হয়ে যাচ্ছিল, তো একদম ঠিক সময় এসেছো। তারা একদম ঠিক সময়ে শুরু করেছিল, মানে আরেকটু দেরি করলেই তারা এসে পড়তো। তো সে একদম ঠিক সময়ে এটা বলেছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তুমি একদম ঠিক সময়ে এসেছো, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি ইউ হ্যাভ কাম ইন দ্য নিক অফ টাইম। ইউ হ্যাভ কাম ইন দ্য নিক অফ টাইম, তুমি একদম সঠিক সময়ে এসেছো। তারা একদম সঠিক সময়ে শুরু করেছিল। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে স্টার্টেড ইন দ্য নিক অফ টাইম। দে স্টার্টেড ইন দ্য নিক অফ টাইম, তারা একদম ঠিক সময় শুরু করেছিল। সে একদম সঠিক সময় এটা বলেছিল, মানে যখন বলার দরকার ছিল একদম আরেকটু দেরি করলেই সে আর বলতে পারতো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি টোল্ড দিস ইন দ্য নিক অফ টাইম। হি টোল্ড দিস ইন দ্য নিক অফ টাইম, সে একদম সঠিক সময় এটা বলেছিল। তো এবার প্রশ্ন আসতে পারে যে ইন দ্য নিক অফ টাইম, একদম সঠিক সময়ে, এই জায়গায় আমরা কি ইন টাইম ব্যবহার করতে পারবো, বা ইন টাইমের সঙ্গে ইন দ্য নিক অফ টাইম এর ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? এর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যে তুমি একদম সঠিক সময়ে এসেছো, এই সেন্টেন্সটা ইউ হ্যাভ কাম ইন টাইম, মানে সময় মতো এসেছো, এর সঙ্গে একটু পার্থক্য রয়েছে। সময় মতো এসেছো অর্থাৎ প্রোগ্রামটি যদি 12টার সময় শুরু হওয়ার কথা ছিল, এবার তুমি 11টা বা 10:30টার সময় সঠিক সময় এসেছো, সেক্ষেত্রে নিক টাইম। বাট তুমি এমন একটা সময় এসেছো, আর একটু দেরি করলেই তোমার হয়তো প্রোগ্রামটা শুরু হয়ে যেত, তোমার দেরি হয়ে যেত, আর একটু হলেই দেরি হয়ে যেত। এইরকম একটা সিচুয়েশনে আমরা ইন দ্য নিক অফ টাইম ব্যবহার করব, অর্থাৎ আরেকটু হলেই দেরি হয়ে যেত। তো এই যে সেন্টেন্স তিনটি দেখালাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ঠিক কোন সিচুয়েশনে তোমরা ইন দ্য নিক অফ টাইম এই ফ্রেজটিকে ব্যবহার করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। যে টাকা ছাড়া কিসের জীবন, বা এটা কেমন জীবন টাকা ছাড়া? যে বাচ্চা ছাড়া কিসের বাড়ি, বা কেমন বাড়ি, মানে যে বাচ্চাই নেই সেখানে। বা বন্ধু ছাড়া কিসের শৈশব। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে টাকা ছাড়া কিসের জীবন। সো হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ উইদাউট মানি। হোয়াট ইজ লাইফ উইদাউট মানি, টাকা ছাড়া আবার কেমন জীবন বা কিসের জীবন? যে বাচ্চা ছাড়া কিসের বাড়ি, মানে যেই বাড়িতে বাচ্চাই নেই, কোলাহল নেই, কিসের বাড়ি? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হোয়াটস লাইফ উইদাউট, সরি, বাচ্চা ছাড়া এখানে কিসের বাড়ি। তো এখানে আমরা লাইফ শব্দটি ব্যবহার করবো না, হোয়াটস হাউস, হোয়াট ইজ হাউস উইদাউট চিলড্রেন। মা ছাড়া কেমন বাড়ি, মানে যে বাড়িতে মাই নেই। তো হোয়াট ইজ হাউস উইদাউট মাদার। তো পরের সেন্টেন্স, বন্ধু ছাড়া কিসের শৈশব, মানে যেই শৈশবে যার বন্ধু বান্ধবী নেই বা ছিল না, সেটা আবার কেমন শৈশব। তো হোয়াট ইজ চাইল্ডহুড উইদাউট ফ্রেন্ডস। হোয়াট ইজ চাইল্ডহুড উইদাউট ফ্রেন্ডস, মানে বন্ধু ছাড়া কিসের শৈশব।
তো এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আজকের ক্লাসে দেখালাম, তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।